অন্য আদার্স অন্যান্য জিনিস রয়েছে। সো এই অ্যাপ্লিকেশনটি যারা অনলাইন বেস কাজ করেন এবং আরও বিভিন্ন কাজেও এই মাইক্রোসফট অফিস ব্যবহার করা হয়, সেই বিস্তারিত আমি বলতে যাচ্ছি না কী কী কাজে ব্যবহার হয়। যারা যারা এর কাজগুলো করেন তাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় সফটওয়্যার এটি হচ্ছে। আপনারা সবাই যারা যদি কাজ করে থাকেন উইন্ডোজে, আপনাদের অবশ্যই ইনস্টল করা রয়েছে এবং আমি আমার ফোনটিতেও ইনস্টল করে নিচ্ছি, কারণ এর কাজটি অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সো সেই কথাগুলো বাদ দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটি এখন রিভিউ করতে যাচ্ছি। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা ইনস্টল হতে থাকুক, আমরা এর কিছু ইনফরমেশন আমরা দেখে নেই। সো ইনফরমেশন দেখার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাবাউট অ্যাপসে। সো আমরা আজকে অ্যাবাউট অ্যাপস দিয়েই শুরু করি। হোয়াটস নিউ এখানে রয়েছে থ্যাংক ইউ ফর ইউজিং অফিস। সো আমাদের থ্যাঙ্কস বলছে। এখানে অ্যাবাউট অ্যাপস, এখানে কিছু ডিটেলস রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ স্ক্যান করতে পারবেন, ভাইরাসের কথা বলছি, মাইক্রোসফটের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি এখানে এনে পিডিএফ তৈরি করতে পারবেন, পিডিএফ রিড করতে পারবেন, আরও আদার্স বিভিন্ন কাজ রয়েছে এগুলোর। সো আমি সব কাজগুলো করি না অবশ্যই, কিন্তু আমার প্রয়োজন এটা, এই জন্য আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি যারা যারা ইউজ করেন না, যারা অন্যান্য অ্যাপ্লিকেশনও রয়েছে কিন্তু মাইক্রোসফট অফিসের মতো অ্যাপ্লিকেশন আপনারা আর কোথাও পাবেন না। আর যারা মাইক্রোসফটের কাজ করে, ওয়ার্ডপ্রেসের কাজ করে, তারা সবাই এই মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকে। সো আমরা কিছু স্ক্রিনশট দেখে নেই। এখানে স্ক্রিনশটগুলো আমি আপনাদের সামনে এক এক করে প্রিভিউ করছি। সো আমার এখানে হচ্ছে অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। অ্যাপসটি ওকে, আমি অ্যাপসটি এখন রান করব না, আমি শুধু আগে আপনাদের সাথে এই অ্যাপ্লিকেশনটির ডিটেলস সম্পর্কে একটু কথা বলে নেব। দেখতে পাচ্ছেন এখানে কলাম বাই কলাম আপনারা কাজগুলোকে অ্যানালাইসিস করে ফিক্সড করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলোতে। সো আমরা এখানে পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফ স্ক্যান করতে পারছেন। সো ক্যামেরা দিয়ে আপনি পিডিএফের ছবি তুলে সেটাকে স্ক্যান করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির আমরা রেটিং এবং বিস্তারিত সম্পর্কে একটু আলোচনা করে নেই। অ্যাপ্লিকেশনটি কোথায় চলে গেল, আমি একটু অ্যাপ্লিকেশনটি নিয়ে আসি। এই তো। সো এটাকে যেহেতু ইনস্টল করেছি সেহেতু আমাকে এখানে একটু অন্যভাবেই দেখাচ্ছে। এখানে হ্যাঁ, অন্যভাবে না, এখন ঠিক আছে, ব্যাগে চলে গিয়েছিলাম। সো এই তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস ইনফরমেশনে চলে এসেছি। সো এটা লাস্ট 18 জুনে এটাকে আপডেট করা হয়েছিল, এরপরে আর আপডেট করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড করা রয়েছে এই অ্যাপ্লিকেশনটি, এবং মাইক্রোসফট থেকে অ্যাপ্লিকেশনটি রিলিজ করা হয়েছে। সো চলুন আমরা কিছু রেটিং সম্পর্কে জেনে নেই। অ্যাপ্লিকেশনটির রেটিং হয়েছে 4.3। সো অ্যাভারেজ রেটিং 4.3। সো আমরা রেটিংগুলোকে একটু দেখে নেই কী কী লিখেছে। দিস ইজ আনইউজুয়ালি মাই গো টু অ্যাপ, মানে অনেক ইনফরমেশন এখানে দিয়েছে। আপনারা যারা এই সফটওয়্যারটি ইউজ করেছেন তারাই এখানে এসে রেটিং করে। আমি এখন পর্যন্ত এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউজ করিনি। সো ইউজ করলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। যাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকে। এটার এই তো লোগোটি হচ্ছে, আমি দেখিয়ে দিই, কারণ এই তো লোগোটি। সো আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করেন, সরাসরি গুগলে যে সার্চ করেন মাইক্রোসফট অফিস, সেক্ষেত্রে আপনাদের অনেক ক্র্যাক সফটওয়্যার পেয়ে যাবেন, অনেক ভাইরাস সম্পর্কিত সফটওয়্যার। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোর থেকে অফিসিয়াল সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এই জন্য আমি লোগো দেখিয়ে দিলাম এবং নামটি লিখবেন মাইক্রোসফট অফিস। সেক্ষেত্রে আপনাদের সবার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।